হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে দেখো পরিবেশ বিজ্ঞানের আরো একটা স্কুল থেকে কোশ্চেন পেপার সলভ করে নেব। আজকে আমরা 12 নম্বর স্কুল যেটা দেওয়া হয়েছে দেখো নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল। এই স্কুলের আমরা সমস্ত ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনের আনসার আজকে ক্লাসে সলভ করে নেব। তাহলে চলো দেরি না করে আমরা আজকে ক্লাসটি শুরু করি। আজকে আমাদের দেখো একের দাগের প্রথম এমসিকিউ, বল পরিমাপের সূত্রটি হলো, আনসার হবে বল মানে আমরা কি জানি, ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ভর ইন্টু ত্বরণ, তাহলে অপশন বি। এরপরে সিনেমার পর্দা হওয়া উচিত সাদা এবং অমসৃণ। এরপরে পরমাণুতে উপস্থিত আধানহীন কণা, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, প্রোটন হচ্ছে ধনাত্মক, নিউট্রনের কোনো আধান নেই। এরপরে কোন গ্যাস নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে, আনসার হবে এখানে দেখো অক্সিজেন। এরপরে কার্বনের একটি নিয়তাকার রূপভেদের নাম লেখো, আনসার হবে এখানে দেখো হিরে। এরপরে তরলের চাপ ক্রিয়া করে সব দিকে সমানভাবে। নেক্সট, সমতল দর্পণে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ হয় 0 ডিগ্রি, আর প্রতিফলনের নিয়ম অনুসারে আপতন কোণ যেহেতু প্রতিফলন কোণের সঙ্গে সমান হয় তাই প্রতিফলন কোণও কিন্তু 0 ডিগ্রি হবে। জলের সংকেত H2O, হাইড্রোজেন অণু মানে হচ্ছে H2, এখানে কটা পরমাণু আছে? দুটো, তার জন্য অপশন বি। এরপরে একটি কঠিন জ্বালানির নাম হলো, আনসার হবে কাঠ। কোন বস্তু সমতল দর্পণ থেকে 3 সেন্টিমিটার দূরে থাকলে প্রতিবিম্ব দর্পণ থেকে কত দূরে থাকবে? 3 সেন্টিমিটার দূরে থাকবে। এরপরে যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, তাকে বলা হয় প্লবতা। আর শেষ এমসিকিউ, একটি পলিমারের উদাহরণ হচ্ছে টেফলন। এখানে সত্য মিথ্যা দেওয়া হয়েছে। প্রথম দেখো, একটি গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড, এটা সত্য, তাহলে তোমরা লিখবে সত্য। 2 নম্বর, জীবের শ্বাসকার্যের অপরিহার্য উপাদান হলো হাইড্রোজেন, এটা কিন্তু মিথ্যা, আসল উত্তর হবে অক্সিজেন। এরপরে স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে দেখো, প্রথমে জল, জল হয়ে যাবে সমযোজী যৌগ, তার মানে এটা 1 নম্বর। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হচ্ছে মরীচিকা, এটা 2 নম্বর। ভর হচ্ছে, ভর মানে হচ্ছে আয়তন গুণ ঘনত্ব, তাহলে এটা হচ্ছে 3 নম্বর, তাই না? ভর মানে আমরা জানি ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম, ভর বাই আয়তন, তাহলে ভর মানে কত হবে? ঘনত্ব সঙ্গে আয়তনটা গুণ হয়ে যাবে, তাই না? তাহলে আয়তন ইন্টু ঘনত্ব। এরপরে ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, এক্ষেত্রে কি তৈরি হয়? ক্ষারকীয় অক্সাইড তৈরি হয়, তার মানে এটা 4 নম্বর। আর পিভিসি হচ্ছে জলের পাইপ তৈরি করা হয়। এরপরে 4 দাগে প্রথম প্রশ্ন, কচু পাতার উপর জলে যে ফোঁটাটি নড়াচড়া করে বেড়ায় সেটার উপর আলো পড়লে চকচক করে কেন? লিখবে কচু পাতার মধ্যে জলের তল চকচক করে, তার কারণ হচ্ছে কচু পাতায় অনেক সূক্ষ্ম রোম থাকে। এর উপর জল ফেললে জল ও কচু পাতার মধ্যে একটা বায়ুস্তর আটকে যায়। আলোকরশ্মি যখন ঘনতর জল মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে লঘুতর বায়ু মাধ্যমে প্রবেশ করে, মানে আলো যখন ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যায়, তখন ওই দুই মাধ্যমের বিভেদ তলে সংকট কোণ অপেক্ষা বড় কোণে মানে বেশি কোণে আপতিত হলে আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। আমরা জানি যখন আই মানে আপতন কোণের মান যখন থিটা সি মানে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হয় তখন আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। এখানেও একই কেস ঘটছে। এবার কি হচ্ছে দেখো, বিভেদ তল এক্ষেত্রে প্রতিফলকের কাজ করে, তাই জলবিন্দুগুলির ঔজ্জ্বল্য বাড়ে ও সেগুলি মুক্তোর মতো চকচকে দেখায়। এরপরে 1 নিউটন কাকে বলে, এটি কিসের একক? নিউটন হচ্ছে বলের একক। 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 1 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে বলা হয় 1 নিউটন। এবং লিখবে নিউটন হলো এসআই পদ্ধতিতে বলের একক। 3 নম্বর প্রশ্ন, উভধর্মী অক্সাইড কাকে বলে, উদাহরণ দাও। লিখবে যেসব অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাকে উভধর্মী অক্সাইড বলে, যেমন জিঙ্ক অক্সাইড ZnO, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। নেক্সট কোয়েশ্চেন, দুটি সমতল দর্পণকে পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা হলো, দর্পণ দুটিতে গঠিত প্রতিবিম্বের সংখ্যা কত হবে? প্রতিবিম্ব সংখ্যা বের করার নিয়ম হচ্ছে 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। থিটা হচ্ছে দর্পণ দুটির মাঝের কোণ, এখানে 60 ডিগ্রি বলা হয়েছে, তার জন্য থিটার বদলে 60 বসাবে। 0 0 কেটে দেওয়ার পর 36 কে 6 দিয়ে ভাগ করলে 6 হয়, 6 থেকে 1 বিয়োগ করবে, তাহলে আমরা প্রতিবিম্ব সংখ্যা পেয়ে যাচ্ছি 5টি। 5 নম্বর প্রশ্ন, কার্বনের এক্ষেত্রে ভর সংখ্যা কত? উপরে যে সংখ্যাটা সেটা হচ্ছে ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা হয়ে যাবে 14। পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, তাহলে 6 লিখবে। আর নিউট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করতে হয়, তাহলে এখানে হয়ে যাবে 8। এরপরে 6 নম্বর প্রশ্ন, কোন বস্তু তরলে ভাসে কেন? লিখবে কোন বস্তুকে কোন তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে অপসারিত করে।
অপসারিত তরলের ওজনের মান বস্তুর উপর তরলে দেওয়া ঊর্ধ্বমুখী বল মানে প্লবতা বলের মানের সঙ্গে সমান হয়। কোন বস্তু যখন কোনো তরলে ভাসে তখন বস্তুর ওজনের মান এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের মান সমান হয়, তাই বস্তুটি তরলে ভাসে। নেক্সট কোশ্চেন, কোল্ড ড্রিঙ্কস এর বোতল খুললে বুদবুদ আকারে প্রচুর ফেনা বোতলের মুখ দিয়ে বেরিয়ে আসে কেন? লিখবে কোল্ড ড্রিঙ্কস বা সোডা ওয়াটারের বোতলে উচ্চচাপে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করা থাকে। বোতলের মুখ খুললে গ্যাসটি চাপমুক্ত হয়, চাপ কমলে কার্বন ডাইঅক্সাইডের তরলে দ্রাব্যতা কমে। মানে একে চাপ দিয়ে জলের মধ্যে দ্রবীভূত করা হয়েছিল, চাপ দিয়ে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা বাড়ানো হয়েছিল। এবার যখন ছিপি খোলা হয় তখন চাপ মুক্ত হয়, মানে চাপ কমে যায়, তখন দ্রাব্যতা আবার কমে যায়। এর ফলে তরলে দ্রবীভূত অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ বা ফেনার আকারে বেরিয়ে আসে। এরপরে 5 দাগের প্রথম প্রশ্ন, পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির রাসায়নিক দ্রব্যের নাম ও সংকেত লেখো। অক্সিজেন প্রস্তুতির বিক্রিয়াটি সমিত সমীকরণটি লেখো। পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির জন্য যে দুটি রাসায়নিক দ্রব্য লাগে, একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট যার সংকেত হচ্ছে KClO3, আর 2 নম্বর হচ্ছে অনুঘটক হিসেবে লাগে অঙ্গার মুক্ত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মানে MnO2। আর সমিত সমীকরণটা তোমরা পরের পাতায় পেয়ে যাবে। দেখো 2KClO3 প্লাস MnO2 তৈরি হয়ে যায় 2KCl প্লাস 3O2 আর MnO2। এখানে MnO2 অবিকৃত থাকে, বিক্রিয়ার আগে এবং পরে একই থাকে, অর্থাৎ MnO2 এখানে অনুঘটক হিসাবে কাজ করে। এরপরে জল সমযোজী না তড়িৎযোজী যৌগ, ছবি সহ ব্যাখ্যা করো। জল হচ্ছে সমযোজী যৌগ। রায়মার্টিনের 186 পাতায় পাবে। দেখো হাইড্রোজেনের যেটা পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 1, তার জন্য ইলেকট্রন বিন্যাস 1, মানে সর্বস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে। আর জলের ক্ষেত্রে যেহেতু অক্সিজেনও থাকে, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,6, তার মানে সর্বস্থ কক্ষে 6টা ইলেকট্রন। তাহলে অক্সিজেন লিখে আমরা 1, 2, 3, 4, 5, 6 6টা ইলেকট্রন আঁকবো। আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তার জন্য একটা ইলেকট্রন, এখানেও একটা হাইড্রোজেন আমরা এঁকে এখানে একটা ইলেকট্রনকে আলাদা আমরা রং দিয়ে চিহ্নিত করলাম। এরপরে দেখো এখানে অক্সিজেনের একটা ইলেকট্রন আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন জোড় তৈরি হয়। এখানেও অক্সিজেনের একটা আর হাইড্রোজেনের একটা মিলে একটা ইলেকট্রন জোড় গঠিত হয়। আর বাকি ইলেকট্রনগুলো কিন্তু বন্ধনে অংশগ্রহণ করে না। এরপরে দেখো এখানে যেটা হচ্ছে দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড তৈরি হয়, আর এখানেও দুটো ইলেকট্রন মিলে একটা হাইড্রোজেনের বন্ড তৈরি হয়েছে। আর এদিকে দেখো 2 জোড়া, এদিকে 1 জোড়া, এদিকে 1 জোড়া কিন্তু ইলেকট্রন থেকে যায়। তাহলে এরকম ভাবে জলের অণু কিন্তু গঠিত হয়, আর সমযোজী এক বন্ধনের মাধ্যমে কিন্তু জলের অণু গঠিত হয়। 3 নম্বর প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেট তাকে যদি তাপ দেওয়া হয় তাহলে কি কি উৎপন্ন হয়? প্রথমে তৈরি হয় Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট, তার সঙ্গে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তার সঙ্গে তৈরি হয় জল। 4 নম্বর প্রশ্ন, পলিথিনের 3টি ব্যবহার লেখো। প্রথম ব্যবহার লিখবে পলিথিন বালতি, মগ, জানালা, নেট ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। 2 নম্বর জলের পাইপ তৈরি করতেও কিন্তু পলিথিন ব্যবহার করা হয়। আর 3 নম্বর বৈদ্যুতিক তারের অন্তরক তৈরিতে পলিথিন ব্যবহার করা হয়। এরপরে দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে শেষ প্রশ্ন, পেরিস্কোপের ছবি সহ গঠন বর্ণনা করো। দেখো ছায়ার 91 পাতায় সরল পেরিস্কোপের যেটা যন্ত্রের বর্ণনা বা গঠন এখানে দেওয়া হয়েছে, তার সাথে চিত্র আছে, কিন্তু চিত্রটা তোমরা এখান থেকে না করে রায়মার্টিনের যেটা 104 পাতায় আছে সেই চিত্রটা তোমরা দেবে। তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে 12 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করলাম। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্লাসগুলি ভালো লেগে থাকলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে। তাহলে আজকের ক্লাস এতটাই। নেক্সট ক্লাসে আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা পুরোপুরি সলভ করব। তাহলে তোমরা সবাই ভালো থেকো। অল দা ভেরি বেস্ট।